হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড অ্যাপেটাইট চ্যানেল ব্লগে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে। ফার্স্ট সার্ভিসিং আছে আজকে রয়্যাল এনফিল্ডটা। তো এটা আমি যেহেতু আদিত্য মোটরস থেকে কিনেছিলাম, তো তাই জন্য আমাদের সার্ভিস সেন্টারের লোকেশন হচ্ছে গিয়ে রুবির ব্যাক সাইডটা। তো আমি লোকেশন এখানে দেখছো আমার ট্রিপের অলরেডি চলছে ট্রিপারে। তো লোকেশানটা গেলেই যাব, লোকেশান ধরেই যেতে হবে, গেলে বুঝতে পারবো এক্স্যাক্ট কোন জায়গাটা। আর সেই জায়গাটাও তোমাদের সাথে আমরা পরে শেয়ার করে দেবো ওখানে পৌঁছে। তো জুড়ে থাকো আমাদের সাথে, দেখতে থাকো এই ব্লগে। সার্ভিস সেন্টার রিলেটেড যা কিছু ইনফরমেশন আছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার এখানে ট্রিপারে দেখাচ্ছে আগে থেকে এখানে একটা ইউটার্ন নিতে হবে। আমরা এখান থেকে অভিষিক্তার আগে থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই রাস্তাটাই নেব। ট্রিপারে আমাকে এই রাস্তাটাই ধরতে বলছে। রুবির পেছন দিক দিয়ে এটা ওঠে। আগে গিয়ে দেখছি যে এক্স্যাক্ট কোন লোকেশনে আমাকে নিয়ে গিয়ে ওঠাচ্ছে। এই সামনে এই যে মোড়টা আছে, একটা বিশাল বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, এই তোমরা দেখতে পারো। এই সিগন্যালটা থেকে বলছে আমাদের ডান দিকে নিতে। সিগন্যালটা থেকে আগে কি আছে, 150 মিটার আগে ওই সামনে। এই সিগন্যালটা ক্রস করলাম, ওই আগে দেখো একটা রেড সিগন্যাল দপদপ করছে। তো এই সামনে যে বাইকটা যেখান থেকে টার্ন নিল, ওইখান থেকেই আমাদের এদিকে টার্ন নিতে হবে, এই রাস্তাটার দিকে ঢুকে যেতে হবে। এটা একটা বড় আছে, কমপ্লেক্স আছে। এই কমপ্লেক্সের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটার দিকে আমাদের ঘুরে যেতে হবে। আমরা আদিত্য মোটরস থেকে নিয়েছিলাম বাইকটা। তো আদিত্য মোটরসের সার্ভিস সেন্টার হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার, সেটা হচ্ছে রুবির পেছন দিকে। তো আমরা সেখানেই এসেছি সার্ভিসিং করাতে। আমাদের 9টার স্লট বুকিং ছিল, কিন্তু এখানে এসে শুনলাম ওরকম স্লট বুকিং অনুযায়ী হয় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো আমরা এখন 9 নম্বরে আছে আমাদের বাইকটা। মোটামুটি বললো 2.5-3 ঘন্টা মতো লাগবে সার্ভিসিং হতে। তো এটা আমাদের ফার্স্ট সার্ভিসিং। রয়্যাল এনফিল্ডের ফার্স্ট সার্ভিসিং 500 কিলোমিটার কিংবা 45 দিনের মাথায় করানো যায়। তো আমাদের অলরেডি 600 কিলোমিটারের বেশি হয়ে গেছে। তো তাই জন্য আমরা আজকে ফার্স্ট সার্ভিসিংয়ের জন্য এসেছি। স্লট বুকিং করা হয়েছিল, দেখা যাক কতক্ষণ হয়, কতক্ষণে টাইম লাগে আর কি, কতক্ষণ করতে। চলো তোমাদের আপডেট দিতে থাকবো।
নিচে সার্ভিসিং হচ্ছে আর আমরা এখন ওপরে ওয়েট করছি। এখানে উপরে ওয়েটিংয়ের জায়গা রয়েছে, তো সেখানে ওয়েট করছি আমরা এখন। দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের বাইকের ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে বাইকটা দেখাবো। কিন্তু বাইকটা সেই রকম নোংরা অবস্থাতেই ফেরত এসছে, এরভাবে নিয়ে গেছিলাম। শুধুমাত্র সার্ভিসিং হয়েছে, ওয়াশটা হয়নি, কারণ ওয়াশ করার জন্য যে ওদের স্প্রে গান থাকে সেই গানটা কিন্তু খারাপ। ফলে ওরা আমাদের যে ইনভয়েসটা দিয়েছে, মানে কিছু টাকা সার্ভিসিংয়ের পরে পেমেন্ট করতে হয়, পেমেন্টের যে ইনভয়েসটা দিয়েছে সেই ইনভয়েসে লিখে দিয়েছে যে যে কোনো টাইমে আমরা গিয়ে ওই ওয়াশটা করিয়ে আনতে পারি। যেহেতু এই মুহূর্তে গানটা খারাপ ওদের স্প্রে গানটা, তো তাই জন্য ওয়াশটা হয়নি। আর রয়্যাল এনফিল্ডের একটা ব্যাপার, মানে আমার ফার্স্ট তো এই বাইকটা কেনার পরে আমরা সবাই হয়তো ভাবি যে ফ্রি সার্ভিসিংগুলো ফ্রি হয়, 4টে সার্ভিসিং হয়, 4টে সার্ভিসিং ফ্রি হয়, কিন্তু ফার্স্ট সার্ভিসিং কিন্তু ফ্রি অফ কস্ট নয়। এটা কিন্তু সবার ভুল ধারণা, যেটা ক্লিয়ার করার জন্য আমি মানে বাড়ি থেকে বলছি আর কি। তো ফার্স্ট সার্ভিসিং কিন্তু ফ্রি অফ কস্ট নয়। এখানে আমাদের মোটামুটি পে করতে হয়েছে, তোমাদেরকে আমি ইনভয়েসটাও দেখাবো। এখানে আমাদের পে করতে হয়েছে 1763 রুপিস, 1763 টাকা 44 পয়সা আমাদের কিন্তু ফার্স্ট সার্ভিসিংয়ে পে করতে হয়েছে। ফার্স্ট সার্ভিসিং হয় 500 কিলোমিটার পরে, আমাদের 600 সামথিং কিলোমিটার হয়ে গেছিলো। আর এক নয় 45 দিন, আর না হলে 500 কিলোমিটার পরে ফার্স্ট সার্ভিসিং রয়্যাল এনফিল্ডের হয়, রয়্যাল এনফিল্ড বাইকের। আর আমাদের অলরেডি এখানে আমি বলছি আমাদের 615 কিলোমিটার হয়ে গেছিলো যখন আমরা ফার্স্ট সার্ভিসিং করতে নিয়ে গেলাম। আর আমাদের কিন্তু এই টাকাটা পে করতে হয়েছে। ইনভয়েসটা দেখাবো কিসের জন্য আমাদেরকে পে করতে হয়েছে। এখানে মাল্টিপারপাস গ্রিজ একটা লেগেছে, সেটা 1 কেজি লেগেছে এখানে দেখাচ্ছে, তার জন্য একটা কস্ট ওরা নিয়েছে সার্ভিসিংয়ে। আচ্ছা, মোবিল চেঞ্জ করেছে, মোবিল চেঞ্জের জন্য টাকা নিয়েছে, চেন টিউব অ্যান্ড ক্লিনারের জন্য টাকা নিয়েছে, সার্ভিস কিট চেঞ্জ করার জন্য টাকা নিয়েছে। টোটাল করে আমাদের হয়েছে 1763 টাকা আর 1763 রুপিস অ্যান্ড 34 পয়সা টোটাল। তোমাদের পুরো ইনভয়েসটা আমি দেখালাম, আর কিছু ইনভয়েসের কিছু পার্ট আমি স্কিপ করে গেছি, তোমাদের দেখাইনি, সেটা প্রাইভেসি পারপাসে, কারণ সেখানে ওই ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এসব লেখা রয়েছে, তো ওই পার্টগুলো আমি বাদ দিয়েছি, ওই পার্টগুলো আমি দেখাইনি। আর বাকিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আর ফার্স্ট সার্ভিসিং তোমাদের যেটা বললাম 500 কিলোমিটার চলার পরে, সেকেন্ড সার্ভিসিং 5000 কিলোমিটার চলার পরে, আর থার্ড সার্ভিসিং হবে 10,000 কিলোমিটার চলার পরে। সেকেন্ড সার্ভিসিংয়ে কোনো চার্জেস লাগবে না আপাতত, এইটুকুই ওরা আমাদেরকে জানিয়েছে, কারণ সেকেন্ড সার্ভিসিংয়ে শুধু ওরা চেক করবে যে গাড়ি ঠিক আছে কি না, পার্টসগুলো ঠিক আছে কি না এসব। তো সেকেন্ড সার্ভিসিংয়ে কোনো চার্জেস আমাদের লাগছে না। কিন্তু থার্ড সার্ভিসিংয়ে গিয়ে ওরা মানে 10,000 কিলোমিটার চলার পরে মোবিলটা হয়তো চেঞ্জ করবে, তখন হয়তো আমাদের টাকা লাগবে থার্ড সার্ভিসিংয়ে। সেটা তো আমি ফার্স্ট এডটা যেমন ভিডিও বানালাম, সেকেন্ড আর থার্ড এডটাও ভিডিও করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো আমাদের আদৌ খরচ লাগছে কি লাগছে না সবটাই। একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমরা যে বাইকটা নিয়েছি সেই বাইকটারই একটা রেপ্লিকা আমরা কিনেছিলাম যেদিন আমরা বাইক ডেলিভারি নিচ্ছি সেদিনই, তো সেটা আমি এখানে রেখে দিয়েছি। এই যে পুরো আমরা বাইকটা নিয়েছি সুপারনোভা রেড, মেটিওর সুপারনোভা রেড, এবং সেটার একটা মডেল। আমরা আদিত্য মোটরস থেকে নিয়েছি এবং আদিত্য মোটরস থেকেই আমরা এই মডেলটাও কিনেছি যেদিন আমরা ডেলিভারি নিয়েছিলাম সেদিনই। তবে এটাও কিন্তু ফ্রি অফ কস্ট নয়, রয়্যাল এনফিল্ডের অ্যাকচুয়ালি কোনো কিছুই ফ্রি অফ কস্ট নয়,
তো এটাও আমাদের চার্জেস লেগেছিলো, এটা 1700 লেগেছিলো, 1700 টাকা লেগেছিলো। এটা কিন্তু প্লাস্টিকের, এটা কিন্তু মেটালও নয়, এটা কিন্তু প্লাস্টিকের জিনিস। এবং এই যে এটা পুরো একদম মানে আমাদের সেম টু সেম বাইকটার মতোই দেখতে। আর এটা আমাদের কিনতে কিন্তু 1700 টাকা লেগেছিল। তো চলো, ফার্স্ট সার্ভিসিংয়ের সব ডিটেলস তোমাদেরকে অলরেডি বলে দিলাম। আর আমরা যে কোনো দিন গিয়ে বাইকটাকে ওয়াশ করিয়ে আনবো, যেহেতু এই ইনভয়েসটা অলরেডি লেখা রয়েছে, সেটাও দেখালাম তোমাদের। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখতে থেকো, আমাদের সাথে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমরা একটু মোটিভেট হই নতুন নতুন ভিডিও করতে। আর সামনে আরও অনেক নতুন ভিডিও আসতে চলেছে, তো সবসময় সাথে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। চলো, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।